নমস্কার, কেমন আছেন সবাই? শুরু করছি একটা নতুন ভ্লগ। আজকে 31st, মানে বছরের শেষ দিন। 2024টা ভালো মন্দ মিশিয়ে যেরমই হোক কেটে গেছে। আর বাজে এখন ঘড়িতে প্রায় 12টা। শ্বশুরমশাই আর বর সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে চলে গেছে এক্স রে ইসিজি করতে। শ্বশুরমশাইয়ের হার্টের একটু সমস্যা আছে, সেই জন্য। আর চলে যাওয়ার পরে তাই জন্য ওদেরকে খাবার দাবার দিয়ে সেই তাড়াহুড়োয় ভিডিওটা আর করা হয়নি। ছেলে একটু আগে ঘুম থেকে উঠেছে, খাবার খেয়েছে। এখন ঘর পরিষ্কার করব। এই যে বিছানা, বাসি বিছানা পড়ে রয়েছে, সেটা পরিষ্কার করব। আর চুলের তো অবস্থা দেখতেই পাচ্ছেন, একটু ঘরেই নিজে হিনা করে নেব। হিনাটাও গুলছি এই। আর স্নান টান করব। আজকে সেরকম কোনো কাজ নেই, তবে রাত্রিরে পিসি শাশুড়িদের সাথে আজকে একটা মজার পিকনিক প্ল্যান হয়েছে। রান্না বান্না সবাই নিজেরা করে খাবো। কালকে 31st কেটে গেলে আবার কালকে যে 1 তারিখের প্ল্যানটা, দেখা যাক সেটা কি করা যায়। আপাতত এই যে আমার ছেলে গিনিপিগ বসে রয়েছে সোফায়। এই বারান্দাটা আমাদের খুব প্রিয়, খুব কোজি। এই বারান্দাটায় আমরা সারাদিন কাটিয়ে দিতে পারি, মানে এরকম সুন্দর বারান্দা আর কি। এটা আমাদের খুব প্রিয় জায়গা। আর এই যে গিনিপিগ শুয়ে রয়েছে, মুস্তাফা নয়, কালকে ওর দাবি হচ্ছে একটু ওকে মুফাসা নিয়ে যেতে হবে। মানে ডিজনিতে যে লায়ন কিং এর বাবা, সে মুফাসা দিয়ে একটা সিনেমা এসছে, সেটা নিয়ে যেতে হবে। সাধারণত সিনেমা খুব একটা দেখে না, তো বলেছে যখন ওর বাবা বলেছে নিয়েই যাব, না হয় ক্ষতি কি। তো আপাতত এইরকমই প্ল্যান হয়ে রয়েছে। চলুন আজকে দিনটা কেমন কাটে দেখা যাক। চুলে এনা মতো একটু করে নিয়েছি, এখন বসে আছি। এটা শুকোলে 15 মিনিট, তারপরে ধুয়ে ফেলতে হবে, মানে ওই স্নান করে নেওয়া আর কি। এই যে এখনও খেলে যাচ্ছে গিনিপিগ, ওর তো শেষই হয় না। পড়তে বসার কথা, জানি না, বলেছে পড়তে বসবে কখন। ভিডিওতে বলতে লাগে শুধু, ব্যাস। আর কি, গিনিপিগ পড়তে বসে গেছে, লজ্জা পেয়ে গেছে, তাই জন্য পড়তে এসে গেছে। ইচ্ছে করছে, সবাই বলে না ইচ্ছে করলে তো করতে হয়। ও, ইচ্ছা করলে যেটাই ইচ্ছে করবে সেটাই করতে হবে বাবা। হ্যাঁ, উফ, কি পাকা হয়েছে ছেলেটা। হ্যাপি নিউ ইয়ার, কালকে হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। হ্যাঁ, কাল হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। হঠাৎ করে যে বড় হয়ে গেছে আর কি কথা বলে, কি যে পাকা পাকা কথা বলে। না না, আবার বলছে কি কি কি, না কিছু না। আসলে ওর সাথে এই থাকা, এই এই এত খেলাধুলা, ওর কথা সবই এত ভালো লাগে। একটা মনটা ভুলে থাকে, আর ওর সাথে ব্যস্ততাতে দিনটাও ভালো করে কেটে যায়। না হলে তো ওই যখন স্কুলে চলে যায় বড্ড ফাঁকা ফাঁকা লাগে, মনটা খারাপও লাগে। তবে ভালো লাগে যে পড়াশোনা করে বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে চোখের পলকে যেন 6টা বছর কেটে গেল, ছেলেটা আমার কত বড় হয়ে গেল। মনে হয় এই তো সেদিন নিয়ে এলাম। যাকগে, দেখা যাক কি হয়। এই এখন অপেক্ষা করছি এটা শুকিয়ে গেলেই ব্যাস। স্নান হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন একটু ক্রিম টিম মাখবো, তেল ঠেল মাখবো। কিন্তু যেটা শেয়ার করার জন্য আমি এই অবস্থাতে ভিডিওটা করছি, সেটা হচ্ছে আমি ছেলের ছোটোবেলার কাঁথাগুলো ফেলি না। যেগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে সেগুলোকে আমি বেশ চুল মোছার কাজে ব্যবহার করি, কারণ এগুলো কটনের আর পিওর সুতির হয় বলে চুলটা খুব ভালো সোক করে। তাই জন্য আমি এটাই ব্যবহার করি। আর স্নানের পরে একটা জিনিস আমাকে ডাক্তারবাবু রোজ খেতে বলেছে। আমার রক্তাল্পতা আছে, মাঝে মাঝে রক্ত দিতে হয়, তাই জন্য আমাকে ডাক্তারবাবু সবসময় রক্ত দেওয়ার ওষুধ খেতে বলেন। কিন্তু তার সাথে আমি যেটা করি সেটা হচ্ছে, এখন খুব উপকার পাচ্ছি, কুলেখাড়া খাচ্ছি। যাদের এই সমস্যা আছে তারা কুলেখাড়া খান। আমার রক্ত প্রায় 6 হয়ে গিয়েছিল, এখন সেটা 12 হয়েছে কুলেখাড়ার দৌলতে। শুধু কিন্তু কুলেখাড়া খাই। কুলেখাড়াটাকে জল দিয়ে ফুটিয়ে তারপরে সেটা একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে আমি রোজ খাই। 1 কাপ করে খাই, চায়ের মতন করেই খাই, কিন্তু খাই। এবং এটাই 12টা থেকে 1টার মধ্যেই খাই, শরীরটা ভালো থাকে। তো আপনারাও খান, রক্তাল্পতার সমস্যাটা কিন্তু অনেকটা সমাধান হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমি জানি না কতটা কি খাওয়া যায়, কারণ কুলেখাড়ায় একটু প্রেশার বেড়ে যায়।
তো যাদের প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, তারপরেই খাবেন। হঠাৎ করে আমি বললাম আর আপনারা খাবেন, এরকম কিন্তু করবেন না। দেখুন গোলাপ গাছটা কি সুন্দর, কত ফুল এসেছে। আর এই গোলাপ গাছটা 2 রঙের ফুল আসে, মানে একটা তো এই রানী আর একটা গোলাপি, ভারী সুন্দর। বাগানে আজকাল নতুন অতিথি আসছে, এরা দুজন খায় বিস্কুট আর ঘুমিয়ে থাকে। এই গাছটা আমি নিজে হাতে বসিয়েছিলাম, 2টো ডাল এনে, এখন অনেক বড় হয়ে গেছে। রঙ্গনটাও আমার নিজের বসানো, একদম ছোট্ট এনেছিলাম চারাটা, ফুল হতো না, তবে এখন ফুল দিচ্ছে। বেল গাছটাকে যত্ন সহকারে বড় করায় বড় হয়ে গেছে। আর এই গাছটা আজ প্রায় 6 বছর হয়ে গেল। এই সাদা গোলাপটা আমার ভীষণ প্রিয়, নিজের হাতে কিনে এনে বসিয়েছিলাম। আমার দিদি শাশুড়ি মারা যাওয়ার পরে যেদিন শ্রাদ্ধ, তার ঠিক আগে আগে এই গাছটা কিনে এনে আমি বসাই। খুব প্রিয় এই গাছটা আমার কাছে। গাছটা ফুল এলে মনে হয় যেন আমার দিদি শাশুড়ি মানে আম্মা হাসছে। এত মিষ্টি, সারা শীতটায় গাছে ফুল থাকে, কিন্তু কেটে দিয়েছিল বলে ভুলভাল গাছটা এখন ফুল খুব কম হয়েছে, তবে কলি এসেছে এই আর কি। গাছের ফুলগুলো এত সুন্দর, আমার এত ভালো লাগে এই গোলাপটা, মনে হয় যেন আমার আম্মা হাসছে, খুব সুন্দর। গিয়ে কিছু শৌখিন গাছ বসানো হয়েছে, এই পিটুনিয়া টাইপের, সাথে আছে গাঁদা, আরও অনেক গাছ আছে। বাগানটা ভর্তি গাছ, 2-3খানা শিউলি গাছ আছে, কত রকমের যে ধুতুরা আছে, 3 রকমের বোধহয়। এইটা হচ্ছে কারি পাতা গাছ, পিছনে তেজপাতা গাছ আছে, তার সাথে আছে এটা পাহাড়ি ধুতুরা, একটা গাছ পিছনের দিকে লাগানো হয়েছিল সেটা হয়েছে। এটা ঝুমকো জবা, এটা পাহাড়ের টগর। আমার আর আমার শাশুড়ি মা দুজনেরই গাছের বড় শখ। এটা বেল গাছ, না এটা লেবু গাছ, এখানে লেবু হয়, বেশ সুন্দর কাগজি লেবু হয়। আর এই হচ্ছে তেজপাতা গাছ। বেল গাছ আছে পিছনের দিকে, সামনের দিকে হচ্ছে লঙ্কা। এই দিকেও দেখুন এই গাছটা প্রচুর লঙ্কা হয়েছে। লঙ্কার শখ আমার শ্বশুর মশাইয়ের, আম্মা থাকতে গাছে প্রচুর সবজির চাষ করা হতো, এখন আর হয় না। এই গাছটাতেও প্রচুর লঙ্কা হয়েছে, এই যে। আর এটা একটা বড় নিম গাছ, সাথে বেল গাছ। এই যে বলছিলাম বেল, এর বেলগুলো খুব মিষ্টি। কাঁঠাল গাছ ছিল, কেটে দেওয়া হয়েছে। আম আছে, জাম আছে, আম হয়। আর ওই দেখুন কলার কাঁদি পড়েছে, 3খানা আছে বোধ হয়, 2খানা তো আমি দেখতে পাচ্ছি, এইটা আর ওই যে পেঁপে গাছের পিছন দিয়ে দেখা যাচ্ছে কলার কাঁদি, ওইটা হচ্ছে কর্ন। ওর যে এখানে এলে কী ভালো লাগে, ও সারাক্ষণ এই উঠোনটায় ঘুরে বেড়ায় আর এই জঙ্গলগুলোর মধ্যে ঘুরে বেড়ায়। ওর আনন্দের কোনো সীমা নেই, আর কী যে কুটে কুটে গন্ধ চোখে আমি তো বুঝতেই পারি না। দুপুরবেলায় আমার ছেলে আর বর খেলতে শুরু করে দিয়েছে ক্রিকেট। ছেলে বল করছে আর তার বাবা ব্যাট করছে। ওরে বাবা রে, ফিল্ডারের অভাব। ওদের দাবি হচ্ছে আমাকে ফিল্ডিং করতে হবে, যেটা আমি পারি না। এর মধ্যেও ব্যাপার আছে, কিছুক্ষণ পরে যখন আর ব্যাটিং দেয়া হবে না, তখন কিন্তু বোলিং থেকে রেগে যাবে। গিনিপিগ রেগে যায় ব্যাট করতে না দিলে। আর এই যে ব্যাটারের মুখে প্রচণ্ড হাসি, সে ভালো ব্যাট করতে পারছে, বলারও ভালো বল করছে, ছোট জাসপ্রীত বুমরা। বাবারে, আমি খেতে বসে গেছি। নিয়েছি পাতে পালং শাক, একটু আলু ফুলকপির তরকারি আর একটু পনির। মঙ্গলবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করি, তাই জন্য মাছ পেঁয়াজকলি থাকা সত্ত্বেও সেগুলো খাইনি, এই আর কি। চলুন খেয়ে নিই। শীতকালে সব সবজি দিয়ে পালং শাক করা হলে সেই পালং শাকটা খেতে কিন্তু খুব ছাই ছাই লাগে। আমার মা ছোটবেলায় বলতো শাক ভালো বলতে নেই, ছাই ছাই বলতে হয়। খুব ভালো। তবে ফুলকপি নিয়ে একটা মজার গল্প বলি। আমার বর কিন্তু ফুলকপি খুব একটা ভালো খায় না, খুব রেগে যায়, বলে শীতকালে তো বোধহয় পায়েস হলেও তাতে ফুলকপি দেবে, তোমরা এমন। হয়ে গেছে। আর এই যে আমার পিচ্চি, ও ছোনাটা আমার সাথে ছুঁয়ে আছে, সারাক্ষণই আমার সাথেই থাকে, আমার বাচ্চা, আমার ছোনা বাচ্চা। এখন বাজে সন্ধে প্রায় 6:45।
ঘুম হয়ে গেছে, উঠে পড়েছি এবং রেডিও হয়ে গেছি। ওই যে বলেছিলাম না বিকেলে পিকনিক আছে পিসিদের সাথে, সেই পিকনিকটা যাবো বলে তৈরি হয়ে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো এগুলো সব ছেলে পরবে, নিয়ে যাব, তাই জন্য এখানে রাখা। সেইভাবে আমি কিছুই সাজি না, তাই জন্য আজও সাজিনি। একটুখানি টিপ পরেছি আর একটু লিপ বাম, এটাই আজকে আমার সাজ। আর এই যে এই কুর্তা সোয়েটারটা পরেছি, নিচে জিন্স আছে, আর একটা ফুল স্লিভ পরে নেবো উপরে বেশি ঠান্ডা লাগলে। আসলে স্কুটিতে গেলে খুব হাওয়া দেয়, ঠান্ডা লাগে, তাই জন্য একটুখানি প্রোটেকশান নিয়ে নেওয়া, এই আর কি। চলো দেখি পিকনিকে গিয়ে কি কি হয়। আলুর দমের জন্য ভেজানো আছে, আর এখানে চলছে কড়াইশুটির কচুরি হওয়ার প্রিপারেশন, এই আর কি। আর আটা মাখা আছে, আর কড়াইশুটি আর মিক্সিটা বাটা আছে। এই যে বসানো হয়ে গেছে, আমিই করছি সবটাই মোটামুটি। আলুর দম চলছে, এই ফুট দেবে, তারপরে আলুর দম নামানো হবে। এখন গিয়ে একটু বসাবে, এখন আলুর দমটা একটু ফুটে নিই, তারপর আসবো আবার। আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ, এবার চলে যাওয়ার পালা। অনেক রাত, পিকনিকটাও ভালোই হলো, 31st নাইটটা খুব সুন্দর কাটলো। আর কি চাই, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরে আবার দেখা হবে। এই বলেই এই ব্লগটা এখানে শেষ করি, কেমন? টাটা।